অনেক অনেক বছর আগে ছোট্ট এক রাজ্য ছিল, নাম সবুজপুর। আর সেই রাজ্যের রাজা ছিলেন মাত্র ৮ বছর বয়সী এক ছেলে, নাম তার রাজা রুহান। রুহান খুবই কৌতূহলী, সরল আর মাটির কাছাকাছি মানুষ ছিল। সে খেলতে ভালোবাসত, গল্প শুনতে ভালোবাসত, আর সবচেয়ে বেশি ভালোবাসত গাছ। একদিন সে রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে দেখে পুরনো আম গাছটি কেটে ফেলা হয়েছে। সে খুব কষ্ট পেল। আমার আম খাওয়ার স্মৃতি তো ওই গাছের সঙ্গে জড়িয়ে, রুহান বলল। প্রধানমন্ত্রী এসে বললেন, ও রাজামশাই, গাছটা পুরনো হয়ে পড়েছিল, ঝড়ে পড়ে যেতে পারত, তাই কেটে ফেলতে হলো। রুহান একটু ভাবল, তারপর বলল, আমরা শুধু কেটে যাব, নতুন কিছু লাগাবো না? পরের দিন থেকে রাজা রুহান ঘোষণা দিল, প্রত্যেক রাজ্যবাসী বছরে অন্তত একটি গাছ লাগাবে, আর আমি নিজে শুরু করব। প্রথমেই সে একটি ছোট্ট আম গাছ লাগাল প্রাসাদের পাশেই। দিন গড়াতে লাগল। রুহান প্রতিদিন পানি দিত গাছে, কথা বলতো তার সঙ্গে, কিন্তু গাছ বড় হচ্ছিল না। 2 মাস কেটে গেল, তবুও গাছটি 1 ইঞ্চিও বাড়ল না। রাজা একটু বিরক্ত হয়ে বলল, এত ধৈর্য কি থাকা যায়? প্রধানমন্ত্রী হাসলেন, রাজামশাই, ধৈর্যই হল সবচেয়ে বড় গুণ। গাছ যেমন ধীরে ধীরে বাড়ে, তেমন রাজাও ধীরে ধীরে বড় হয়। রাজা একটু লজ্জা পেল। পরদিন সে আবার গাছটিকে পানি দিল, আদর করল। 6 মাস পর একদিন সকালে হঠাৎ দেখা গেল গাছটিতে ছোট্ট একটি কুঁড়ি। আরও কয়েকদিন পর একটা টোকা আম ঝুলছে সেখানে। রুহান আনন্দে লাফিয়ে উঠল, আমি পেরেছি, ধৈর্য ধরেছি, আর গাছটা ফল দিয়েছে। সেই দিন থেকে রাজা রুহান রোজ সকালবেলা বাগানে গাছ দেখত আর রাজ্যবাসীকেও উৎসাহ দিত, ধৈর্য ধরো, ফল মিষ্টিই হবে। বছর কয়েক পর সবুজপুর ছিল একেবারে সবুজে ঘেরা এক রাজ্য। চারপাশে ফলের গাছ, ছায়া, পাখির ডাকে মুখর। আর রুহান, সে বড় হয়েছে, কিন্তু সেই ছোট্ট গাছ আর তার ধৈর্যের স্মৃতি আজও তার মনে গেঁথে আছে। গল্প থেকে শিক্ষা, ধৈর্য ধরলে, পরিশ্রম করলে তার ফল একদিন ঠিকই পাওয়া যায়। সবকিছু সময় মতো হয়, কিন্তু বিশ্বাস রাখতে হয়।